এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও সেভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। আজকের পর্বে মঞ্চে পারফর্ম করবে ঢাকা বিভাগের 6 জন প্রতিযোগী। গতকালও এই 6 জন প্রতিযোগী পারফর্ম করেছিল। গতকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন 4 জনকে পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে। ঢাকা বিভাগের প্রতিযোগীদের অনুপ্রেরণা দানকারী হিসাবে রয়েছেন পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার, বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ সাইফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর এবং ইমাম ও খতিব জনাব হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ, যার খ্যাতি ছড়িয়ে আছে সারা বিশ্বে, উস্তাদ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান, রহিম আফরোজ গ্রুপ বাংলাদেশ লিমিটেডের সম্মানিত গ্রুপ ডিরেক্টর মোহতারাম নিয়াজ রহিম। আসসালামু আলাইকুম। মোহতারাম অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে শেরপুরের প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নিয়ম জানো তো না? জি আমি যে আয়াত বলবো সে আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما جاءهم رسول من عند الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان
وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মুহিবুল্লাহ, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। হাফেজ সাইফুর রহমান, আলহামদুলিল্লাহ, গতকালের তুলনায় আজকে ভালো পারফর্ম করেছে আলহামদুলিল্লাহ। আশা করি দিন আরো যত যাবে আরো সুন্দর তেলাওয়াত আপনাদেরকে উপহার দিতে পারবেন ঢাকা ইনশাআল্লাহ। বিভাগ অন্যান্য বিভাগের মধ্যে শীর্ষে থাকতে পারবে এই প্রত্যাশা আছে? এই প্রত্যাশা তো অবশ্যই আছে এবং সকলের কাছে দোয়া চাই, এই জন্যই সবাই দোয়া করবেন। সম্মানিত বিচারক হাফেজ গারী জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, তুমি চেষ্টা করেছো সুর এবং তেলাওয়াতের যেই সিফাত মাখরাজের যে দৃঢ়তা, এই বিষয়টা কিছুটা কমতি ছিল। আরও চেষ্টা করে যেন মান উন্নয়ন করা যায়, চেষ্টা করে যাও ইনশাআল্লাহ। মোহতারাম ফখরুল হুদা, মাশাআল্লাহ মহিবুল্লাহ, সুন্দর তিলাওয়াত করেছো। তবে তোমার ওয়াকফ ও ইবতেদার মধ্যে সমস্যা রয়েছে। নাবাদা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, এখানে তামা যাবে না, এখানে লা লেখা আছে। ওয়াকফের ব্যাপারে যখন তুমি ওয়াকফ করবা শেষের অক্ষরটা শুনতে হবে, বিশেষ করে যখন দুটি অক্ষর একসাথে সাকিন করে থামবা, যেমন ইউআল্লিমুনান নাসা সিহর, আর রা এটা শুনতে হবে। জাযাকাল্লাহু খাইরান, আগামীতে আরো ভালো করবা ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মাননীয় চেয়ারম্যান, আমি মনে করি যে খুবই ভালো। আর এই পরিবেশে কোরআনকে যে আমরা যে প্রচার করতে পারছি, আমি মনে করি এই জিনিসটাকে অব্যাহত রাখতে হবে, যে আমরা শুধু কোরআনকে মসজিদ কেন্দ্রিক বা মাদ্রাসা কেন্দ্রিক না করে এইভাবে আমরা যদি ছড়াই দিই, তাহলে আমি মনে করি এই যে সাধারণ লোকদের মাধ্যমেও এইটার একটা আমি বলবো একটা ভাইব্রেশন চলে আসবে ইনশাআল্লাহ। মহিবুল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল। আজকের ফলাফল পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে পারফর্ম করছে ঢাকা বিভাগের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের প্রতিযোগী হাফেজ আলী রাফসানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রাফসান, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমিও ভালো আছি। আজকে নিয়ম জানো? জি আমি যে আয়াত তেলাওয়াত করব সেই আয়াত থেকেই তোমাকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
واتقوا الذي أمدكم بما تعلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الذي أمدكم بما تعملون. أمدكم بأنعام وبنين. আলী রাফসান, আবার বলো। আত্তাকুল্লাযী واتقوا الذي أمدكم بما تعلمون. أمدكم بأنعام وبنين وجنات وعيون. إني أخاف عليكم عذاب يوم عظيم. قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين. إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين. فكذبوه فأهلكناهم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم فكذبوه فأهلكناهم. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون. حسبك. صدق الله العظيم. হযরত আলী রাফসান একটু হোঁচট খেয়েছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, হযরত আলী রাফসানের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আপনি জানেন আলী রাফসান যে খারাপ করেছে, খারাপ হাফেজ, দুর্বল, তা কিন্তু না। তো যাই হোক, আমরা দোয়া করি আলী রাফসান, হ্যাঁ, তবে তুমি আজকে যেটা করলে এটা ভালো করো নেই। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত মেহমান, আপনি কি বলবেন এই পরিস্থিতিতে? আসসালামু আলাইকুম। আমি বলবো এখানে নিরাশ হওয়ার কিছু নাই, তারকে মনোবলটা রাখতে হবে ঠিক মতন। তার হেফ শুনে আমি তো নিজে মুগ্ধ হয়ে গেছিলাম। তা আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে সে খুব ভালো করবে। রাফসান, এখনো কিন্তু ফলাফল হয়নি। আল্লাহর কি ইচ্ছা আমরা জানি না। তুমি সবর করো, আল্লাহ তোমাকে সাফল্য দিবেন ইনশাআল্লাহ, আজ হোক বা কাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম হচ্ছে মাহমুদুল হাসান, হাফেজ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। মাহমুদুল হাসান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ শুকুর, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু করবো, আমি যে আয়াতটি পড়বো এখান থেকে তোমাকে না থামানো পর্যন্ত পড়তে থাকবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
هو الذي يسيركم في البر والبحر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم حسبك صدق الله مولانا العظيم মাহমুদুল হাসানের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সামনের দিকে যত যাবে ততই যে সে ভালো করতে পারবে কিছুটা আজকে আমি বুঝতে পেরেছি তার পড়ার মাধ্যমে এবং পড়াশোনার মাধ্যমে। মোহতারাম ফখরুল হুদা। এই যে ওয়াল বাহর নাকি ফিল বাররি ওয়াল বাহর, এই রাটাকে পুর করতে তকল্লুফি করার কারণে তোমার হাটা কলকলার মতো শোনা যাচ্ছিল, এটা করবা না। এই রার পুরের স্তর হচ্ছে 4 নম্বর স্তরের পুর, সুতরাং বেলা তকল্লুফ করে যাবা।
আল্লাহ তোমাকে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। মুফতি মহিউদ্দিন, তোমার নাম কিন্তু মাহমুদুল হাসান। একদিকে প্রশংসা, আরেকদিকে হাসান সৌন্দর্য। আরও সুন্দর করতে হবে তেলাওয়াত, আর এই মঞ্চে তোমার সুন্দর তেলাওয়াত হয়েছে, অভিনন্দন। অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান, তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতার পথ দেখান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করছে ঢাকা বিভাগের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম হচ্ছে আতিকুর রহমান, হাফেজ আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الجنة التي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. لكم فيها فاكهة كثيرة مما تأكلون. إن المجرمين في عذاب جهنم خالدون. আবার বলো, লাকুম ফিহা। لكم فيها فاكهة كثيرة منها تأكلون. إن المجرمين في عذاب جهنم خالدون. لا يفتر عنهم وهم فيه مبلسون. وما ظلمناهم ولكن كانوا هم الظالمين. ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون. لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون. أم أبرموا أمرا فإنا مبرمون. أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون. قل إن كان للرحمن ولد فأنا أول العابدين. سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم. وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون. حسبك. صدق الله مولانا العظيم. চমৎকার তিলাওয়াত শুনছিলাম আতিকুর রহমানের কণ্ঠে।
নারায়ণগঞ্জের প্রতিযোগী আতিকুর রহমান কেমন পারফর্ম করলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ওস্তাদুল হুফাজ, জি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করে যাও, আল্লাহ তাআলা তাকে যেন তোমাকে যেন সামনের দিকে এরকমভাবে উন্নতি দান করেন, আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ভালো হয়েছে, কিন্তু শেষের দিকে এসে অবস্থাটা এমন যে তোমার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, কোরআনটাকে আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কোরআনটাকে ইজি ভাবে উপস্থাপন করতে হবে, মনে থাকবে? ধন্যবাদ। মোহতারাম অতিথি। মাশাআল্লাহ, আমি তো মনে করি তার কেরাতটা খুবই ভালো ছিল। আল্লাহ তোমাকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দান করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আশা করি যে ভবিষ্যতে আরো ভালো করবে তুমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি শেরপুরের একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম হচ্ছে সাইফুল ইসলাম হামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিম, কি অবস্থা তোমার? ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। ভয় উস্তাদ আপনি পাচ্ছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ভয় পাচ্ছ কিনা? জি না, ইনশাআল্লাহ। কোনো ভয় নাই তো? জি না, মাশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখান থেকে পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফীহিন্না কাসিরাতুত طرف لم يطمثهن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان. فبأي آلاء ربكما تكذبان. كأنهن الياقوت والمرجان. فبأي آلاء ربكما تكذبان. هل جزاء الإحسان إلا الإحسان. فبأي آلاء ربكما تكذبان. ومن دونهما جنتان. فبأي آلاء ربكما تكذبان. مدهامتان. فبأي آلاء ربكما تكذبان. فيهما عينان نضاختان. فبأي آلاء ربكما تكذبان. فيهما فاكهة ونخل ورمان. فبأي آلاء ربكما تكذبان.
فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত ওস্তাদজির কাছ থেকে জেনে আসি যে কঠিন প্রশ্নটির উত্তর সে দিল সহজভাবে, আপনি কি মূল্যায়ন করবেন? জি, তো সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করুন। তো হামিমকে বলবো মুদহাম্মাতান, এখানে মদ্দে লাজিম, আরও টানতে হবে, লম্বা করতে হবে। মুদহাম গুন্না আছে, হ্যাঁ, মদটা আরও টানতে হবে, এটা কসর পড়া যাবে না, তাহলে পড়াটি আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, সাইফুল ইসলাম হামিম হলো জীবন্ত কোরআন। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এরকম হামিম জীবন্ত কোরআন দান করেন। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম হামিম, তোমার জন্য অনেক শুভকামনা রইল। দেখা যাক ফলাফল কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নরসিংদীর সন্তান হাফেজ আব্দুল্লাহ আলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الشيطان لما قضي الأمر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم إن الله وعدكم এখান থেকে আসো। إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا لنعلم من إلا أن دعوتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم
تحيتهم فيها سلام ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ, তোমার আজকের পারফরমেন্স কেমন হলো ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ওস্তাদুল হুফাজ, আলহামদুলিল্লাহ, সে একটু অসচেতনতা ছিল তার মধ্যে মনে হয়, এই জন্যে একটা হুসুট খাইছে। আর ওমা আনতুম বিমুসরিখিয়া, এখানে সদ না সিন? صاد হ্যাঁ, صاد তো তোমার তো সোয়ারটা এখানে দুইটা ফোর সিফাত আছে, ইস্তেলা আছে, ইতবাক আছে। সোয়ারটা সিনের নাই শোনা গেছে, বিমুসরিখি। ওমা আনতুম বিমুসরিখিয়া, বিমুস শোনা গেছে, সিনের নাই শোনা গেছে। এদিকে খুব সতর্ক থাকবে ইনশাল্লাহ। বাকি চেষ্টা করে যাও ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, আমিন। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মহোদয়, কেমন পড়লো আব্দুল্লাহ আল মারুফ? তার তিলাওয়াত কতটা আকর্ষণীয় ছিল তা আমার অনুভূতি প্রকাশ করার ভাষা আমি হেরে ফেলেছি। এতটা মুগ্ধ হয়েছিলাম আমি তার তিলাওয়াত শুনে। আল্লাহর মেহেরবানি, ইনশাআল্লাহ তুমি আগামীতে আরো ভালো করবা, মন ছোট করো না। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত অতিথি রহিম আফরোজ গ্রুপের মোহতারাম গ্রুপ ডিরেক্টর। আমি ব্যক্তিগতভাবে খুবই মুগ্ধ। আমি তোমার সাফল্য কামনা করি, আমিন। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, দেখা যাক কি হয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় আলিম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিভাগের 6 জন প্রতিযোগী পারফর্ম করলো আজ। এদের মধ্য থেকে 4 জনকে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে। ফলাফল ঘোষণার আগে আমি 6 জন প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার পাশে। প্রিয় দর্শক, এদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ছোট্ট প্রতিযোগী সাইফুল ইসলাম হামিম। সাইফুল ইসলাম হামিম সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে জায়েদ। বাকি রয়ে গেল 5 জন। এই 5 জনের মধ্য থেকে আমার বামে যে 3 জন রয়েছে, এই 3 জনের মধ্য থেকে মাহমুদুল হাসান, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি রয়ে গেল 2 জন, মুহিবুল্লাহ এবং হযরত আলী রাফসান। হযরত আলী রাফসান এবং মুহিবুল্লাহ। মুহিবুল্লাহ, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। হযরত আলী রাফসান, তুমি এ পর্ব থেকে বিদায় নিচ্ছ। তোমাকে অনেক সমবেদনা জানাচ্ছি। তোমার চোখের পানি দর্শকের হৃদয়কে সিক্ত করেছে। আমি আশা করি তুমি ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। এই 2 জন, একদিকে আব্দুল্লাহ আল মারুফ এবং অপরজন হচ্ছে আতিকুর রহমান। আতিকুর রহমান, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আব্দুল্লাহ আল মারুফ, বিদায় অনেক কষ্টের, আমরা সবাই জানি, কিন্তু
সম্মানিত বিচারক মণ্ডলীর বিশেষ বিবেচনায় তুমি চলে যাচ্ছ ওয়েটিং জোনে। তুমি একেবারে বিদায় নিচ্ছ না, তুমি ওয়েটিং জোনে থাকছো। তোমার আরেকটি সুযোগ পরবর্তীতে তুমি পাবে মূল রাউন্ডে ফিরে আসার। খুশি তো? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মারুফ ওয়েটিং জোনে চলে যাচ্ছে, আর এ পর্ব থেকে বিদায় নিচ্ছে হযরত আলী রাফসান। হযরত আলী রাফসানের জন্য 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগরার গিফট বক্সটি নিয়ে আসছে জায়েদ। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে বিদায়ের অশ্রু এবং সাফল্যের হাসি, এর মধ্য দিয়ে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।